আমার বহু দিনের শখ ছিল যে এমন একটা পাতাবাহারি আমার ব্যালকনিতে থাকবে, আর খুব তাড়াতাড়ি সেটা হয়েও গেল। এত তাড়াতাড়ি গ্রো করে এই পাতাবাহারিগুলো আমার সত্যি জানা ছিল না। সকালবেলা উঠেই ফার্স্টে আমি ব্যালকনিতে আসি, আমার গাছপালাগুলোকে একটু চেক করে নিই। ওই যে বোতলের ভেতরে দুটো বড় বড় আমি ডাল রেখেছি, সেটা হলো ওই সাদা যে ফুলগুলো হয় টগর, তার ডাল। তো দেখা যাক, যদি শিকড় গজায় তাহলে বড় একটি পাত্রে আমি রিপোর্ট করব। তো আজকে দেখে মনে হলো যে মনে হয় শিকড় গজাতে পারে, এখনও কনফার্ম না, হলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ব্রেকফাস্ট বানানোর সময় ছেলে এত দুষ্টুমি করছিল, তাই ওকে নতুন খেলনাগুলো দিয়ে একটু ডাইভার্ট করে দিলাম মনটাকে। এই নতুন খেলনাগুলো হাজব্যান্ড অনলাইন থেকে অর্ডার করেছিল। বেশ ভালো, সমস্ত ওয়ার্ড লেটারের পেছনে একটু ম্যাগনেট লাগানো আছে, যেখানে সেখানে চিটিয়ে দেওয়া যাচ্ছে। তো নতুন জিনিস পেয়ে ও একটু বেশ সেটাকে এনজয় করছে। তো আজকে আমরা ব্রেকফাস্ট সারার পরে চা খেতে খেতে হাজব্যান্ড আর আমি ডিসাইড করলাম লাঞ্চে বানাবো চিলি চিকেন আর ফ্রাইড রাইস। প্রতি রবিবারে আমরা এটাই করি, আগে ডিসাইড করিনি, তারপরে হাজব্যান্ড চলে যায় বাজারে আর আমি প্রিপারেশনগুলো করতে থাকি। তবে আজকে হাজব্যান্ড বাজার থেকে ফোন করে বললো যে চিকেনের পিসগুলো কিন্তু খুব একটা ভালো পাইনি, তুমি আগে কাটাকুটি কিছু করো না, আমি নিয়ে যাই, দেখো যদি চিলি চিকেন বানানো যায় তবেই বানিও, নইলে চিকেন কষা করে নিও। তো আনার পরে আমি দেখলাম যে পিসগুলো খুব একটা ভালো ছিল না, চিলি চিকেনের পিস ছিলই না। তো সেই কারণে হাজব্যান্ড বানালো চিকেন কষা, আর আমি ফ্রাইড রাইসটা বানিয়ে চলে গেলাম স্নান সেরে পুজো করতে। ছুটির দিনগুলোতেই আমরা এইভাবে ভাগাভাগি করে রান্নাবান্না করি, তবে রবিবারের দিন খুব একটা বেশি রান্নাবান্না হয় না, কারণ বাকি কাজগুলো বেশি করতে হয়। রবিবারের দিনটা ছুটির দিন হিসেবে পরিচিত হলেও আমার মনে হয় ওই দিনটাতেই একটা ফ্যামিলিতে সব থেকে বেশি কাজকর্ম থাকে। সারা সপ্তাহের বাজার করা, সেগুলোকে গুছিয়ে ফ্রিজে রাখা, জামা কাপড় কাচা তো থাকেই। আমার মাসি যদিও কেচে দেয়, তবুও সেগুলোকে গুছিয়ে রাখাও একটা কিন্তু বড় কাজ। আর বাচ্চাদের এই পুচকু পুচকু জামা প্যান্টগুলো গোছাতে আমার মনে হয় সব থেকে বেশি টাইম লাগে। যাই হোক, এবার ছেলেকে খাওয়ানোর পালা। ওকে খাওয়ানোর সময় অনেক ড্রামা করতে হয়। আজকে আমার খুব একটা চাপ নেই, কারণ হাজব্যান্ড বাড়িতে আছে। ওই ওকে নানান কবিতা গল্প এসে শোনাতে শোনাতে খাইয়ে দিয়েছিল। তারপরে ছেলে স্নান করে ঘুমিয়ে পড়ার পরে আমি আর হাজব্যান্ড লাঞ্চ সারলাম। দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম। তো হাজব্যান্ড এখনও ঘুমোচ্ছে, 4:30-এর মধ্যে আমি আর ছেলে উঠে পড়েছিলাম। আর আমার ছেলে মাঝে মাঝে গুরু সোনার প্রতি খুব প্রেম জেগে উঠে, খুব আদর করে, আবার মাঝে মাঝে ওর উপরে খুব রেগে যায়। ছেলেকে এখন একটু সুজি দেবো টিফিনে, তো ওর সুজিটা বসিয়ে দিয়ে আমি একটু টুকটাক কাজকর্ম করছিলাম। তো দেখলাম একটা মানি প্ল্যান্ট বহুদিন ধরে তাকে কোনো শাওয়ার দেওয়া হয়নি, পাতাগুলো একটু কেমন হয়ে গেছে, তাই ভাবলাম ভালো করে একটু জল দিয়ে স্নান করিয়ে রেখে দিই। মানি প্ল্যান্টে জল স্প্রে করার পরে এত সুন্দর তরতাজা লাগে কি বলবো। সন্ধেবাতি দিয়ে একটু বেরোবো টুকটাক জিনিসপত্র কিনতে। সামনেই রাখি পূর্ণিমা, তো আমার লাড্ডু গোপালের জন্য একটা রাখি কিনতে যাব, আর টুকটাক কিছু জিনিসপত্র নেওয়ার আছে। ওয়েদারটা খুব একটা ভালো লাগছে না, তো ভাবলাম যে যাই, তাড়াতাড়ি সমস্ত কিছু কাজকর্ম সেরে চলে আসি। যে লাড্ডু গোপালের হাতগুলো যেহেতু ছোটো ছোটো, সেই জন্য বড়ো রাখিগুলো পছন্দ হলেও আর নিলাম না, ছোট্ট একটা রাখি নিলাম যাতে হাতে ঠিকঠাকভাবে সেট হয়। তারপরে টুকটাক গ্রসারি শপিং করা ছিল, সেগুলো করে বাড়ি ফিরলাম। তো আজকে রবিবারটা আমাদের এইভাবে কেটে গেল। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটা ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, টাটা।